আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জনতার আদালত প্রোগ্রামে। আমি আছি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। তো প্রথমে একটা ভিডিও আপনারা দেখেন, তারপরে আমি আমার বক্তব্য আনছি, ভিডিওটি দেখবেন। আমি আপনার এলাকার মানুষের কাছ থেকে যা শুনলাম সব কি সত্য? হ্যাঁ, সব সত্য। আমি মিন্নিকে বিয়ে করতে চাই। আচ্ছা, কেন আপনি মিন্নিকে বিয়ে করতে চান? আমি চিন্তা করলাম যে মিন্নি এখন বিধবা আছে, অসহায় আছে, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। রাইট। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম মিন্নিকে আমি বিবাহ করি, সে আমার পাশে থাকুক। রাইট। একসাথে থাকি, সুখ শান্তিতে ঘর করি। আচ্ছা, এটাই আমার ইচ্ছা। আহ, এখন মিন্নির যদি কোনো আপত্তি না থাকে, তার সারা জীবনের দায়িত্ব আমি নিতে চাই। সুখে সংসার একসাথে করতে চাই সারা জীবন। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম কেয়ারে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন আর সাবস্ক্রাইব বাটনটাতে অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। তো খুবই একটা আসলে হাসির কথা, কান্নার কথা নাকি রাগ গোসের কথা তাও জানি না। তো যে ভিডিওটা হচ্ছে আমাদের আলোচিত যে বরগুনার হত্যাকাণ্ডের যে ধারাবাহিকতার ভিডিও, এটাও আমি বেসিক্যালি ভাবছিলাম আমার ভিডিও আপলোড করবো না। তো একটা ভাইয়ের আমার ফেসবুকে লাইভ করার সুবাদে অনেকে আমাকে চিনেন বা অনেকে আমার কাছে অনেক ইনফরমেশন সেন্ড করেন। তো একজন ভাই একটা ইনফরমেশন সেন্ড করলেন বরগুনার একজন ভাইকে নিয়ে। তো ওই ভাইয়ের নাম হচ্ছে মিলন। তো মিলন নাম সুন্দর, তিনি বেসিক্যালি মিলাইতে পছন্দ করেন, তো তার নাম হচ্ছে মিলন। এখন তিনি তার নামের প্রতি সুবিচার করে তিনি চাচ্ছেন যে মিন্নির যে বিধবা জীবন আছে সেখানে তিনি নতুন একটা টার্নিং পয়েন্ট ক্রিয়েট করার ট্রাই করছেন। তার মানে তিনি যেটা চাচ্ছেন যে তিনি ফেসবুক লাইভে এসে বঙ্গ কারিশমা একটা পেজ আছে, ফেসবুকে সার্চ করবেন বঙ্গ কারিশমা। তো ওইখানের যিনি অ্যাডমিন আছেন তিনি এই মিলন ভাইয়ের একটা সাক্ষাৎকার নিয়েছেন। তো আমি সাক্ষাৎকারটা দেখলাম, আমার মনে হয় যেটা কয়েকদিন আগের 2-4-5 দিনের মধ্যে এই ভিডিওটা করা হয়েছে। আমার নজর হয়তো একটু লেটে পড়েছে। তো তার বক্তব্য ছিল যে তিনি বেসিক্যালি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন, 15-20 থেকে 20 হাজার টাকা স্যালারি পান, মাসাল্লাহ ভালো, চেহারা সুন্দর। তো তিনি চাচ্ছেন বেসিক্যালি মিন্নিকে বিয়ে করতে। তো যখন বঙ্গ কারিশমা পেজের যিনি অ্যাডমিন আছেন তিনি জিজ্ঞেস করলেন যে এত মেয়ে থাকতে আপনার কেন মিন্নিকে বিয়ে করার ইচ্ছে হলো। তো মিলন ভাইয়ের বক্তব্য হচ্ছে যে আপনার কি বলে যে মিন্নিকে উনি দেখেছেন, তার ভালো লেগেছে, যথেষ্ট সুন্দরী। তারপর হচ্ছে এখন বিধবা হয়েছে, তো এই মুহূর্তে তার একজন জীবনসাথী দরকার। তো মিলন ভাই বললেন যে আমি চাচ্ছি মিন্নিকে বিয়ে করে আমরা সুখে শান্তিতে একটা জীবন কাটাইলাম। তো এই ধরনের থিঙ্কিং আসলে মিলন ভাইয়ের। তো আমি জানি না, বেসিক্যালি বরগুনাটা হচ্ছে আমাদের বাংলাদেশের বরিশাল বিভাগের মধ্যে। তো বরিশাল বিভাগ যেই নামে যে একটা মানুষের জন্য সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক বা বাংলার বাঘ যাকে বলা হয়। তারপর বরিশাল হচ্ছে আপনার পীর মুরিদির কিন্তু বড় একটা স্থান, চরমোনাই, তারপর আরো বড় বড় পীরদের স্থানও কিন্তু এই বরিশাল। বরিশাল আরেকটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সম্মানিত মাওলানা, যদিও তিনি কিছুটা বিতর্কিত তার পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে, আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেব। তো যেইখানে এতগুলা ভালো ভালো মানুষের জন্ম, সেইখানে বরিশালকে মানুষ আগে শেরে বাংলা একে ফজলুল হকের জন্য চিনলো, পরবর্তী সময়ে দেলোয়ার হোসেন সাইদির জন্য চিনলো। তো এখন যখন সময়ের সবচেয়ে আলোচিত নিকৃষ্ট একটা ঘটনা বরিশালে আসলো, তো এটা নিশ্চয়ই বরিশালবাসীর জন্য গর্বের না। আমার এই ভিডিওটাতে আমি আপনাদের মতামত চাচ্ছি, যারা বরিশালবাসী আছেন আপনাদের কাছে আমি একটা মতামত চাইবো আর কি, যে আপনারা আসলে ব্যাপারটাকে কিভাবে দেখেন। যে আপনাদের এলাকাতে এত বরেণ্য গুণী মানুষ থাকার পরে যারা আপনাদের এই বিভাগের নামকে আসলে আলোকিত করেছে, তো এর মাঝখানে নয়নের বা মিন্নি রিফাতের যে ঘটনা সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত আর অবশ্যই দুঃখজনক। কিন্তু এই যে মিলন ভাইদের মতন কিছু কমেডিয়ান, আমি ওনাকে কমেডিয়ানই বলবো, হয়তো খুব সহজ সরল মনের মানুষ, নয়তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার ওনার খুব ইচ্ছা, এটা ছাড়া বেসিক্যালি আমার মনে হয় না আর কোনো কারণ আছে। তবে ভাইয়ের আসলে কপাল খারাপ, মিন্নি যেহেতু 16ই জুলাই রাত্র 9টায় অ্যারেস্ট হয়েছে। তো যদিও বিচারাধীন প্রক্রিয়াধীন, কিন্তু পুলিশের রিমান্ডে মিন্নি কিছুটা সত্যতা নাকি তারা প্রমাণ পেয়েছে, যদিও পুলিশ কোনো ডিটেলস বক্তব্য দেয়নি। বাট তাকে ওই খুনের সাথে সংশ্লিষ্ট হিসাবে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে। তো মিলন ভাই আপনার জন্য আর কি, যারা বরিশালবাসী আছেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর মিলন ভাইকে কে কে চিনেন আমি ছবিটা দিচ্ছি, আপনারা একদম প্রথমে নিশ্চয়ই ছবিটা দেখেছেন, আবার শেষে দেখবেন। তো মিলন ভাইকে কে চিনেন, ভাইয়ের জন্য সমবেদনা এক বালতি। আর যদি কেউ পারেন ভাইয়ের সাথে আমাকে একটু কানেক্ট করে দিবেন, আসলে কেন উনি এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিল। হ্যাঁ, বিধবা বিবাহ এটা আমাদের মুসলমান ধর্মে আমাদের জন্য একটা আইডোলিজম। আইডোলিজম হচ্ছে এই কারণে, কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে প্রথম স্ত্রী ছিলেন খাদিজা রহমাতুল্লাহ আলাই, তো ওনাকে কিন্তু তিনি বিধবা ছিলেন, আরবের ধনাঢ্য ব্যবসায়ী মহিলা ছিলেন,
তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছেন, বয়সে বড় ছিলেন, সেটা ইসলাম একটা এক ধরনের আইডিওলজি শিক্ষা দিয়েছে। আবার ধরেন হিন্দু ধর্মের মধ্যে রাজা রামমোহন রায়, তিনি হিন্দু ধর্মের খুব জঘন্য একটা প্রথা ছিল সতীদাহ প্রথা, যে যদি কোনো পুরুষ মারা যেত, হিন্দু কোনো পুরুষ মারা গেলে তাকে তার স্ত্রী, তার বয়স যাই হোক, তাকেও কিন্তু সেই আপনার শ্মশানে জীবন্ত আপনার মানে পুড়িয়ে ফেলে মারা হতো। তো সেইটারও কিন্তু হিন্দুরা সংস্কার করছে, রাজা রামমোহন রায় মুসলমানদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো বিধবা বিবাহের বিপক্ষে আমি না, তবে কিছু কিছু বিধবা যারা মিন্নির মতো আছে, তাদেরকে যখন মিলন ভাইরা বিয়ে করতে চায়, একজন পুরুষ হিসাবে আমার কাছে লজ্জিত লাগে। একজন পুরুষ হিসাবে আমি মিলন ভাইয়ের প্রতি, আমি জানি না যে ওনার আসলে ইন্টেনশনটা কি, ইন্টুইশনটাই যদি হয় যে ভাইরাল হওয়া, সেটা হচ্ছে আলাদা কেস। আর যদি অরিজিনালি উনি মিন্নির প্রতি এই ধরনের ভালোবাসা ফিল করে থাকেন, ভাই আপনার কষ্ট করতে হবে, মিন্নির বিচার টিচার যাই হয়, আর নয়তো আপনিও একটা ঘটনা ঘটাইয়া জেলে যান, আমরা দেখি বইলা টইলা আপনার বিয়ে শাদী করাইতে পারি কিনা। আর অরিজিনালি যদি আপনার এই ধরনের প্ল্যানিং থাকে, আপনার আসলে কচু গাছে ফাঁসি দিয়ে মরা উচিত। কচু গাছে তো আর ফাঁসি দিয়ে মরা যায় না, আম গাছ বা জাম গাছে আপনি লটকাইতে পারেন, তবে লটকানোর আগে খেয়াল রাখতে হবে ঠাইল যাতে আপনার পুরনো, বা ওই যে মরখাইলা ঠাইল, এটা আমি জানি না কি বলে শুদ্ধ ভাষায়, মানে যে ঠাইলটা পুরন হয়ে গেছে, ধরলে ঝুললে ভাঙতে পারে, ওরকম না, ঠাইল ভালো করে চেক করবেন, মোটা কাণ্ডে চেয়া ভালো গরুর রশি প্লাস্টিকে নাইলে ঝুলে যেতে পারেন। আপনাকে এটা আত্মহত্যামূলক প্ররোচনা আমি দিচ্ছি না, অনেকে ভাবতে পারেন, কিন্তু মানে এই ধরনের করা উচিত আপনার। বাংলাদেশে কি মানে বরিশালের মেয়েরা আমি যতটুকু জানি খুব সুন্দরী হয়, তো ওই এলাকায় কি মাইয়া প্যান্ট ঠেড়া পড়ছে যে আপনি মিন্নির মতো একটা মেয়েকে বিয়ের জন্য আপনার নাকি সুন্দরী দেখছেন, জিব্বায় পানি আসছে? ওই যে আমাদের আল্লামা শফি হুজুর বলছিল যে তেঁতুল তেঁতুল, মিন্নিরে দেখে জিব্বাতে পানি আসছে, তেঁতুল তেঁতুল। মিলন ভাই আপনার প্রতি আসলে খুব রাগ হচ্ছে, বাট আপনাকে গালাগালি করছি না। তো তারপরেও আমি আশা করব যে আপনি অন্তত বরিশাল বিভাগের ছেলেদের মান সম্মানটা আপনি আর নষ্ট করেন না, ঠিক আছে? তারপর আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, মিন্নি জেল থেকে বের হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করেন, আমরাও দেখি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ভিডিওটা দেখেছেন, আপনাদের মতামতটা কি মিলন ভাই সম্পর্কে অবশ্যই নিচে কমেন্টে লিখবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আমাকে ফেসবুকে সার্চ করতে পারেন, আমার ইউটিউব আইডির যে নাম নাইম ইলি, ফেসবুক আমার সেম নামে আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।